আজকের এই ভিডিওতে দেখব কিভাবে একটি নোডিএমসিউ ESP8266 দিয়ে ওয়াইফাই দিওথার, ওয়াইফাই ইবেলটুইন এন্ড ওয়াইফাই রিপিটার তৈরি করতে হয়। এর আগের কিছু ভিডিওতে ওয়াইফাই দিওথার, ওয়াইফাই ইবেলটুইন এন্ড ওয়াইফাই রিপিটার মেক করেছিলাম, যেটিতে প্রতিটি ডিভাইসের জন্য একটি করে ESP8266 লেগেছিল। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটি ESP8266 দিয়ে 3-in-1 ডিভাইস তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন। এই ডিভাইসটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি নোডিএমসিউ ESP8266। আমি এখানে ব্যবহার করতেছি ESP8266 T1 মিনি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ESP8266 ইউজ করতে পারেন। তারপর প্রয়োজন হবে একটি বিন ফাইল, তার ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমাদের ESP8266 কে প্রোগ্রাম করার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। তার জন্য চলে যাব প্লে স্টোর অ্যাপে, গিয়ে সার্চ করব ESP8266 লোডার। প্রথমে যে অ্যাপসটি শো করবে ওই অ্যাপসটিকে ডাউনলোড করে নিব। অনেকের আবার প্লে স্টোরে অ্যাপসটি শো না করতে পারে অথবা এরকম দেখাতে পারে। এর জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেন এরকম একটি পেজ শো করবে। এখান থেকে ডাউনলোড এনওয়েতে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এখন সব কিছু ডাউনলোড করা হয়ে গেলে ESP8266 লোডার অ্যাপসটি ওপেন করব। উপরের ফোল্ডার অপশনে দুইবার ক্লিক করব। ডাউনলোড ফোল্ডার থেকে বিন ফাইলটি সিলেক্ট করে নেব। দেন সব কিছু হয়ে গেলে এখন ESP8266 কে OTG সাহায্যে ফোনের সাথে কানেক্ট করে নেব। এখন ফোনের স্ক্রিনে এসে আপলোড অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। দেন ফাইলটি আপলোড হওয়া শুরু করবে। আপলোড 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 100% কমপ্লিট হয়ে গেলে আমাদের ডিভাইসটি রেডি। এখন যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের নোডিএমসিউটিকে পাওয়ার দিয়ে নেব। দেন এখন চলে যাব ফোনের ওয়াইফাই অপশনে, গিয়ে এখানে দেখতে পাবো নেথারকেপ্ট নামে একটি ওয়াইফাই শো করছে। ওয়াইফাইটিকে ফোনের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে এখন চলে যাব ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ করব 192.168.4.1 দিয়ে সার্চ করব। এখন আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনাদের সামনে আসল পেজটি শো করবে। আবার নিচে আছে আপনার আশেপাশে যে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো এখানে শো করবে। আবার এখানে আছে স্ক্যান, ডিপ স্ক্যান অ্যান্ড ক্লিয়ার স্টেশন। চলুন আমরা প্রথম থেকে সবগুলো সেটিং ঘুরে দেখে আসি। এখানে HTML মেনুতে গেলে অনেকগুলা সেটিং শো করবে। এই পেজটা হলো ওয়াইফাই ইবেলটুইন অ্যাটাকের পেজ। এখানে আমাদের কোনো কাজ নেই, তাই বের হয়ে আসবো। এখন যাব ফাইল ম্যানেজারে। এখানে আপনারা ইবেলটুইন ফিশিং এর কাস্টমাইজ HTML এবং CSS ফাইল অ্যাড করতে পারবেন। এখন মনিটরে গেলে এখানে দেখতে পাবো অল ইনফরমেশন, কোন সময় ডিভাইসটি অন করেছে অথবা কোন সময় ডিভাইসটি অফ করেছে অথবা কোন সময় নেটওয়ার্কটি দিয়েছে, তার সবগুলো এখানে সেভ থাকবে। দেন আমরা যখন এখানে ওয়াইফাই ইবেলটুইন ফিশিং অ্যাটাকটি দিব, কেউ পাসওয়ার্ড টাইপ করলে এখানে শো করবে। এখন যাব সেটিংসে। এখানে গেলে প্রথমে দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ। আপনারা যখন প্রথম ডিভাইসটি অন করবেন তখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকবে ইন্দোনেশিয়ান। এখান থেকে মাস্ট বি ইংলিশ সিলেক্ট করে নেবেন, না হলে অন্য ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে কিছু বুঝতে পারবেন না। দেন এখানে নিচে আছে অটো ডিসলিপ, এর নিচে আছে ডিসপ্লে সেটিং। এগুলো নেক্সট ভিডিওতে দেখানো হবে যখন এই ডিভাইসটির সাথে একটি OLED ডিসপ্লে কানেক্ট করা হবে। এই সবগুলো সেটিংস পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এর নিচে আছে অ্যাক্সেস পয়েন্ট। এখানে আপনার যে নেথারকেপ্ট নামে ওয়াইফাইটি শো করে এটাকে চেঞ্জ করে আপনার নিজের কাস্টমাইজ নাম এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন। এর নিচে আছে ওয়াইফাই রিপিটারের সেটিংস। তারপর আছে লোকাল রিমোট, দিওথার মনিটর, রিবুট। এগুলো ডিসপ্লে কানেক্ট করার পর দেন চলে যাব নিচের সেকশনে। এখানে আছে দিওথার অ্যাটাক। এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করে দিওথার অ্যাটাকটি স্টার্ট করলে দিওথার অ্যাটাকটি কাজ করে। এখানে সেমভাবে ইবেলটুইন অ্যাটাকটিও কাজ করে। আপনি যদি চান অনেকগুলো ওয়াইফাই একসাথে জ্যাম করতে, তার জন্য এখানে অনেকগুলো ওয়াইফাই সিলেক্ট করে স্টার্ট দিওথার ওয়ালে ক্লিক করলে ওয়াইফাইগুলো জ্যাম হয়ে যাবে।
এখানে আছে এক্সটেন্ড রেঞ্জ, এটাতে মূলত ওয়াইফাই রিপিটার মেক করা হয়। এখানে যে ওয়াইফাইটির সাথে এক্সটেন্ড করবেন ওই ওয়াইফাইটি সিলেক্ট করে পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করলেই এক্সটেন্ডার হিসাবে কাজ করা যাবে। সবগুলো সেটিং ট্রাই করে দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই পরবর্তী ভিডিওতে কিভাবে ওএলইডি ডিসপ্লে কানেক্ট করতে হয় এবং সবগুলো সেটিংস কিভাবে কাজ করে তা দেখিয়ে দেব। তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ফেসবুক পেজ দেওয়া রয়েছে, ওইখানে আমাকে মেসেজ দিতে পারেন এন্ড ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, যাতে আপনার কমেন্টের উপর পরবর্তী ভিডিওটি তৈরি করতে পারি। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড একটি কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।